কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় পুনরায় ফর্ম জমা দিতে জেলা শাসকের দপ্তরের সহায়তা কেন্দ্রে ভিড় করলেন উত্তর দিনাজপুরের বহু বাসিন্দা। জানা গিয়েছে 2026-এর বিধানসভা ভোটের আগে রাজ্য জুড়ে শুরু হয়েছিল এসআইআর প্রক্রিয়া। এর জেরে বিভিন্ন জেলার পাশাপাশি উত্তর দিনাজপুরেও বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। নাম বাদ যাওয়া ভোটাররা ক্ষোভ প্রকাশ করে জানান, এসআইআর ঘোষণার পর আমরা নির্দিষ্ট জায়গায় সঠিকভাবে সমস্ত কাগজপত্র জমা দিয়েছিলাম, এরপরেও নাম ওঠেনি। কেউ দুবার, কেউ তিনবার, কেউ চারবার ফর্ম জমা দিয়েছে, তবুও তালিকায় নাম নেই। তাদের দাবি, সঠিকভাবে ফর্ম পূরণ করে জমা দেওয়ার পরেও নাম না ওঠায় তারা হতাশ। এক ভোটার বলেন, এবার ভোট দিতে পারিনি, আগামীতে যেন ভোট দিতে পারি সেই আশায় আবার ঠিকঠাক ফর্ম জমা দিলাম। সংশ্লিষ্ট দপ্তরের কাছে আবেদন ফর্মগুলো দেখে যেন নাম তোলার ব্যবস্থা করেন। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া বাসিন্দারা আর কি জানালেন শুনে নেব। আমার ভোটটা ডিলেট হয়ে গেছে 3 মাস আগে, মার্চ মাসে আমি ট্রাইব্যুনাল করছিলাম ইলেকশনের আগে। তারপরে আমাদের কোনো খবর পাওয়া যায়নি, কি আসবে কি না আসবে ওটা জানার জন্য আসছিলাম এখানে। তো এখানে আমার ওটা নোটিশটা দেখালাম, আর দেখে শুনে বলতে যে তোমারটা পেন্ডিং এ পড়ে আছে। পেন্ডিং এ পড়ে আছে, কি আবার করে কি নতুন করে ট্রাইব্যুনাল করতে হবে? দেখালাম, তারপরে ওটা কাগজটা জমা দিলাম। জমা দেওয়ার পরে দেখি এখন কি রেজাল্ট আসে। ওই এরকম বড় কি কারণে ওই যে বাবার নাম আমাদের এমপি কাস্টে একটু টাইটেলে একটু মিস্টেক। বাবার নাম আছে হাফিজউদ্দিন আহমদ, আর আমার আছে আলী। এখানে হয়ে গেছে ডিফারেন্ট। আর কিছু আমার স্কুল সার্টিফিকেট আবার আহমদই করা আছে, আর ভোটার কার্ডে আর আধার কার্ডে আহমদ আলী করা আছে। এর আগে কতবার তো পাঠিয়েছিল? এর আগে তো একবার দিয়েছি বিডিও অফিসে, তারপরে একবার দিলাম আমার এই কি যেন বলে আমার বেলারোগে, তারপরে একবার আবার নিয়ে গেল আমাদের গ্রাম পঞ্চায়েতের যে গ্রামের যে পুলিশ প্রশাসন আছে ওর দায়িত্বে, ও আবার একবার ওই নোটিশটা নিয়ে গেছে। চারবার ঠিকঠাক কোনো রেজাল্ট পাওয়া যায়নি। এখন কি করে বলা যাবে? আমরা তো আমাদের যেটা কর্তব্য আমরা তো করেই যাচ্ছি, যেখানে যেতে বলছি সেখানে যাচ্ছি, কিন্তু কোনো রেজাল্ট পাওয়া যাচ্ছে না। এবার কি মনে করছেন হবে? বলতেছে সবাই তো বলতেছে যে এখন বলে আসবে, নোটিশ আসলেই তোমাদের ব্যাপারে জানানো যাবে, কিন্তু এখনো আমরা আজ পর্যন্ত কোনো খবর পাইনি। সেই নোটিশেও যদি আমাদের নাম থাকে তাহলে কি করবেন? নাহলে আবার কেস করতে হবে হাইকোর্টে, উকিলের দ্বারা কোনো কেস করতে হবে। আর আমরা তো হাইকোর্টে এমন বাঙালি গ্রামের লোক তো দিতে পারবো না, অতটা হতে পারে। দেখি এদিকে কি হচ্ছে। আমার 2026 সালে ভোট ডিলিট হয়ে গেছে, নাম ওঠেনি। আমার জন্মই এখানে, আমার ইন্ডিয়াতেই জন্ম, তবুও আমার ভোটে নাম ওঠেনি, ডিলিট হয়ে গেছে। কি কারণে আমি মনে করছি কি, আমাকে তো বিএলও বললো যে আমার বাবা 2002 সালের লিস্টে নাম নেই, ওই কারণে। তো এবার 2002 সালের লিস্টে আমার বাবার নাম ওঠেনি। আমার বাবাও নাই, বাবা মারা গেছে। মায়েরটা আছে আপনার 2026 সালে মায়ের ভোটের লিস্টে নাম এসেছে, তবুও আমার নাম। প্রশাসন সূত্রে খবর, বাদ পড়া নাম যুক্ত করতে সহায়তা কেন্দ্রে আবেদন নেওয়া হচ্ছে। যাচাইয়ের পর নিয়ম মেনে ব্যবস্থা নেওয়া হবে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার